পড়েছো? আচ্ছা দেখো 13 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে কি, বলছে p প্লাস q ইকুয়াল টু √3 এবং p মাইনাস q ইকুয়াল টু √2 নাকি, এবং a স্কয়ার মাইনাস 4a মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপক নাকি। এখন হচ্ছে ক নম্বরে আমাদেরকে একটা রাশি দিয়েছে, দিয়ে বললো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে আরেকটা দিয়েছে, গ নম্বরে আরেকটা দিয়েছে নাকি। আসো আমরা শুরু করি। আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন কিভাবে লিখবো? 13 নং প্রশ্নের উত্তর, এভাবেই তো 13 নং প্রশ্নের উত্তর। লিখবো। দেখো ক নম্বর কি বলছে আমাদেরকে, ক নম্বরে বলছে দেখো px স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 1 হোল ইনটু x, তারপরে হচ্ছে প্লাস p। এটাই তো নাকি। আমরা এটাকে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব নাকি। আসো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এখানে হচ্ছে px স্কয়ার, এটা যেমন আছে এরকম রইলো, তারপরে হচ্ছে প্লাস, এই দেখো p স্কয়ার প্লাস 1, এরপরে আছে ইনটু x নাকি। এই p স্কয়ার প্লাস 1 এর সাথে x গুণ, আমরা এই গুণটা এখন করে ফেলবো। দেখো এই p স্কয়ার আর 1 এ যদি গুণ দেই তাহলে কি হবে? p স্কয়ার আর x এ গুণ দিলে p স্কয়ার, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x আর 1 এ গুণ দিলে x একে x, তারপরে হচ্ছে প্লাস p যেমন আছে এরকম রইলো। প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা কেমনে হয়েছে সবাই বুঝতে পেরেছো? জি ওকে। দেখো তারপরে হচ্ছে এখন দুইটা রাশি থেকে আমরা কমন নিব। কি করব? কমন নিব। দেখো এখানে p আছে, এখানে কি p আছে? জি। তাহলে p আমরা কমন নিতে পারি নাকি। এখানে কয়টা p আছে? একটা p আছে। এখানে কয়টা p আছে? দুইটা আছে। আমরা কমন নিব কোনটা? একটা। ছোটটা কমন নিতে হয় নাকি। তাহলে দেখো আমরা ছোটটা কমন নিলাম p। এখানে দেখো x আছে না, এখানে কি x আছে? আছে। তাহলে x ও তো আমরা কমন নিতে পারি নাকি। তাহলে এখানে দুইটা x আছে আর এখানে কয়টা x আছে? একটা। আমরা কমন নিব কয়টা? একটা। সবচেয়ে ছোট যেটা এটা কমন নিতে হয়। দেখো আমরা x কমন নিলাম। আসো এখানে p একটা ছিল, একটা কমন নিলাম, p আর নাই। এখানে x দুইটা ছিল, একটা কমন নিলাম। কয়টা রইলো? একটা। এই লিখলাম একটা। তারপরে প্লাস আছে, এই লিখলাম প্লাস। এখানে p কয়টা ছিল? দুইটা। আমরা কমন নিলাম কয়টা? একটা। তাহলে রইলো কয়টা? একটা। এই লিখলাম একটা। এখানে x কয়টা ছিল? একটা। কমন নিলাম কয়টা? আর আরো আছে কি? আর নাই। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তারপরে হচ্ছে প্লাস। এখন আমরা এই দুইটা থেকে কমন নিব। দেখো তো এখানে কি কমন আছে? এখানে আছে x, জি। এখানে কি x আছে? জি না। এখানে p আছে, কিন্তু এখানে কি p আছে? জি না। কোনো কিছু কমন নাই। যদি কোনো কিছু কমন না থাকে তাহলে আমরা কি কমন নিব? 1 কমন নিব। কি কমন নিব? 1। আসো 1 কমন নিব নাকি। তাহলে আমরা 1 কমন নিই। এই দেখো 1 কমন নিলাম। 1 কমন নিলে এগুলো সেম থাকবে, x প্লাস p। এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে হয়েছে সবাই বুঝতে পেরেছো? আরো বুঝবা এরকম কেউ আছো? আবার বুঝবা? ওকে দেখো আমরা এই এখন দেখো এখানে কয়টা পদ হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা পদ হইলো না। এখন আমরা দুইটা থেকে কমন নিব। ঠিক আছে? কয়টা থেকে? দুইটা থেকে কমন নিব। আসো এখান থেকে আমরা কমন নিই। কমন মানে তো আমরা জানি নাকি। কমন মানে কি? একই রকম নাকি। দেখো এখানে p আছে, এখানে কি p আছে? আছে। প্রথমে এখানে কয়টা p আছে? একটা। এখানে কয়টা p আছে? দুইটা। তাহলে আমরা কমন নিব কোনটা? সব সময় ছোটটা কমন নিতে হয়। কোনটা কমন নিতে হয়? ছোটটা কমন নিতে হয়। তাহলে আমরা ছোটটা কমন নিব। এখানে একটা আছে, এখানে দুইটা আছে। একটা ছোট না দুইটা ছোট? তাহলে একটা আমরা কমন নিব। এই আমরা একটা p কমন নিলাম, এখানে একটা p আনলাম। ঠিক আছে? এবার দেখো এখানে x আছে, এখানেও তো x আছে নাকি। একই রকম, মানে আমরা কমন আছে, কমন নিতে পারবো নাকি। তাহলে দেখো এখানে আছে x, কয়টা আছে? দুইটা। এখানে x আছে, কয়টা আছে? একটা। এখানে দুইটা আছে, এখানে একটা আছে। আমরা কোনটা কমন নিব? একটা কমন নিব। এই দেখো আমরা এই একটা x কমন নিব। ঠিক আছে? এখন কমনটা কমপ্লিট করে দেখো। এখানে দুইটা p ছিল, এখানে একটা p ছিল, আমরা একটা p কমন নিলাম। আর কি p আছে? নাই। এখানে x কয়টা আছে বলো তো? দুইটা আছে। x আমরা কমন নিলাম কয়টা? একটা। তো একটা কমন নিলাম দুইটা থেকে, আর কয়টা রইলো? একটা। ওই একটা আমরা এখানে লিখলাম। এটা বুঝতে পেরেছো? তারপরে কি আছে? প্লাস আছে না, আমরা দিলাম প্লাস। ঠিক আছে?
এখন দেখো এখানে পি আছে, কয়টা আছে? দুইটা। আমরা কমন নিলাম কয়টা? রইল কয়টা? এই একটা আমরা এখানে লিখলাম। বুঝতে পেরেছো? ওকে, এক্স এখানে কয়টা আছে? সবাই বলো না কেন, কয়টা আছে? একটা আছে। কমন নিলাম কয়টা? তাহলে আর কি এক্স আছে? নাই। ওকে, এই দুইটা থেকে আমরা কমন নিয়ে ক্লোজ করলাম। এখন আসো এই দুইটার মধ্যে কমন আছে কিনা দেখো। এখানে x আছে, কিন্তু এখানে কি x আছে? নাই। না থাকলে তো আমরা x কমন নিতে পারবো না, নাকি? আবার দেখো এখানে p আছে, এখানে কি p আছে? p নাই, তাহলে কমন নিতে পারবো না। তার মানে হচ্ছে এই দুইটা পদের মধ্যে কোনো কমন নাই, নাকি? কমন না থাকলে আমরা কি কমন নিব? 1 কমন নিব। দেখো আমরা 1 কমন নিলাম। 1 কমন নিলে এই রাশিটা যেমন আছে সেম থাকবে, x p x p। বুঝতে পেরেছো? এখনো যদি কেউ বাকি থাকো, যদি বলো স্যার এখনো বুঝি নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দিব। বলো, বুঝতে পেরেছো? তোমরা সবাই বুঝতে পেরেছো? তোমরা ওকে, গুড। এবার আসো এখানে দেখো, এই হচ্ছে x প্লাস p, এখানে আছে x প্লাস p। এই দুটো থেকে আমরা একটা কমন নিতে পারি না? এই x প্লাস p কমন নিলাম। দেখো তাহলে এখানে ছিল কি x প্লাস p ছিল আর px ছিল। আমরা x প্লাস p কমন নিলাম, রইলো কি px। আমরা ইনটু দিয়ে লিখবো, এই হলো px, ঠিক আছে? আর এখানে ছিল x প্লাস p আর এখানে ছিল 1 আর x প্লাস p ছিল। আমরা x প্লাস p কমন নিলাম আর রইল কত? 1। এই যে প্লাস আছে, আমরা প্লাস সহ লিখবো, প্লাস 1। এটা কি বুঝতে পেরেছো? এই লাইন থেকে এই লাইন কেমনে হয়েছে কে বুঝো নাই বলো? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে এটাই আমাদের आंसर। ওকে, ঠিক আছে, উঠাও। দেখো তো ক নম্বরে আমাদেরকে বলছে p প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 3, p মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 2 এবং a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, নাকি? এখন আমাদেরকে বলছে দেখাও যে 4pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 5/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, নাকি? ওকে, দেখো আমরা শুরু করি। আমরা লিখব, দেওয়া আছে খ নম্বর। দেখো আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বরে আমাদেরকে বলছে কি 4pq, তাই না, ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে pq আছে, উদ্দীপকের মধ্যে যেখানে p আছে q আছে ওই রাশিটা আমাদের প্রয়োজন হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো উদ্দীপকে দেওয়া আছে pq দেওয়া আছে, এরকম দুইটা রাশি আছে দেওয়া আছে। আমরা লিখব, হ্যাঁ দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 3। আর কি দেওয়া আছে? p মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 2। দেখো এটা অনেক নিয়মে করা যায় এই অঙ্কটা। আমি একটু সহজ নিয়ম, সবচাইতে সহজ যে নিয়মটা এই নিয়মটাতে করছি, ঠিক আছে? দেখো আমরা পি কিউ এর মানটা এইভাবে বের করব, পি কিউ ইকুয়াল টু, দেখো এই পি কে যদি আমরা এ ধরি এবং কিউকে যদি বি ধরি, এইভাবে দিয়ে লেখো। যেহেতু এটা একটা সূত্র, এই জন্য আমরা এইভাবে দিয়ে লিখতে পারি যে আমরা জানি পি কিউ ইকুয়াল টু। এখন দেখো এই পি কে যদি আমরা এ ধরি আর কিউকে যদি বি ধরি, তাহলে এ বি হয় না? এ বি ইকুয়াল টু একটা সূত্র আছে না, জানো তোমরা? কি এ বির সূত্রটা বলো তো একটু দেখি। গুড, এই হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটাই তো, নাকি? আচ্ছা, তাহলে নিয়মটা হচ্ছে অঙ্কের ভিতরে আমরা যদি এই যে সূত্রের বাম পাশের অংশটা পাই, তখন আমরা কি লিখব? ডান পাশের অংশটা লিখব, নাকি? আর যদি ডান পাশের অংশটা পাই তখন কোনটা লিখব? বাম পাশেরটা লিখব। দেখো এখানে আমরা পেয়েছি কি এ বি ইকুয়াল টু কি লিখব? এইটুকু লিখব, ডান পাশের অংশটা, নাকি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে পি, এই দিলাম এ, বি হচ্ছে কিউ, এই হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা কি সবাই বুঝতে পেরেছ? কে বুঝো না এটা আমরা কিভাবে লিখলাম বলো? সবাই বুঝতে পেরেছ? ওকে, এবার আসো আমরা এই পি কিউ এর মানটা বের করে নিই। এই হচ্ছে পি প্লাস কিউ, বলো তো পি প্লাস কিউ ইকুয়াল টু কত? রুট ওভার 3। আর নিচে হচ্ছে 2, ঠিক আছে? এরপরে উপরে হলো স্কোয়ার, দিলাম আমরা স্কোয়ার, মাইনাস এ হচ্ছে মাইনাস। এখানে পি মাইনাস কিউ, বলো তো পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? রুট ওভার 2। পি মাইনাস কিউ এর জন্য দিলাম আমরা রুট ওভার 2, তারপরে নিচে আছে 2, উপরে হচ্ছে হোল স্কোয়ার, দিলাম আমরা স্কোয়ার। এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে হয়েছে সবাই কি বুঝতে পেরেছ? ওকে, এবার আসো
আমরা জানি একই রাশির উপরে রুট ওভার এবং স্কোয়ার থাকলে রুট স্কোয়ার কাটা হয় নাকি? তো রুট ওভার স্কোয়ার কাটা হলো রইল 3, আর 2 এর উপরেও তো স্কোয়ার আছে নাকি? 2 এর উপরে স্কোয়ার মানে দুইটা 2 গুণ দিলে কত হয়? 2 দুগুণে 4। এরপরে হচ্ছে মাইনাস, এই দিলাম আমরা মাইনাস, এখানে দেখো রুট স্কোয়ার কাটা নাকি? রইল কি 2 এর উপরে স্কোয়ার মানে দুইটা 2 গুণ 2 দুগুণে 4। এখন সরি 2 দুগুণে হচ্ছে 4। এখন এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে হলো, কিভাবে হলো সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? ওকে, এবার দেখো উপরে নিচে সংখ্যা থাকলে ভগ্নাংশ, উপরে নিচে সংখ্যা থাকলে ভগ্নাংশ নাকি? আমরা তো জানি যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। হর এখানে দুইটা আছে নাকি? হর এটা 4 এটা 4, তাহলে একরকম হলে তো একটা হচ্ছে লসাগু নাকি? এখন দেখো সহজ নিয়ম হচ্ছে এই 4 আর এই যে এটা, হ্যাঁ এখানে হর এবং লসাগু যদি সমান সমান হয় তাহলে আমরা শুধু উপরেরটা লিখব নাকি? তারপরে আছে মাইনাস, দিলাম মাইনাস, এই 4 সমান সমান হলে আমরা শুধু উপরেরটা লিখব। বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখো এই হচ্ছে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত থাকবে? আচ্ছা, তারপরে নিচে আছে 4। এই হলো পি কিউ এর মান আমরা বের করে নিলাম নাকি? এখন আসো আমাদেরকে যেটা করতে বললো সেটা করব। আমাদেরকে বলছে যে দেখাও যে 4pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 5/2, এটা আমাদেরকে দেখাতে হবে নাকি? আমি একটু এই পাশে লিখি, তোমরা আবার এই পাশে লিখবে না, নিচে লিখবে নাকি? নিচে জায়গা না থাকলে অপর পৃষ্ঠায় লিখবা। তাহলে দেখাও যে যেহেতু বললো তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ নাকি? বাংলায়ও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। কীভাবে লিখবো? ইংরেজিতেই লিখলাম, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, দেখো বাম পক্ষটা এই যে হচ্ছে 4pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা না বাম পক্ষটা? দেখেছ? দেখো, না দেখলে বলবা যে কি এইটা করতে কি আসলো আবার, আছে তো নাকি? বাম পাশের অংশটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আসো এই হচ্ছে 4pq যেরকম আছে এরকম রইল। এখানে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানো তোমরা? কি বলো তো? হ্যাঁ কি বলছো? এই হচ্ছে এ স্কোয়ার প্লাস, এই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে তাই না? কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই দুইটা সূত্র থেকে আমরা কোনটা ব্যবহার করব? যদি এই দেখো ব্র্যাকেটের ভিতরে প্লাস দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসেরটা ব্যবহার করব, আর যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তাহলে কোনটা ব্যবহার করব? মাইনাসেরটা। দেখো কি কি মান দেওয়া আছে, এখানে প্লাসের মানও দেওয়া আছে, মাইনাসের মানও দেওয়া আছে তাই না? তাহলে আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করলে আমাদের রেজাল্ট সেম হবে। যদি প্লাসেরটা ব্যবহার করি যত রেজাল্ট হবে, আর মাইনাসেরটা ব্যবহার করলেও ঠিক ততই রেজাল্ট হবে, ঠিক আছে? তাহলে কোনটা ব্যবহার করব বলো? প্রথমটাই ব্যবহার করি নাকি? তাহলে কি দেখো, প্রথমটা হচ্ছে এ প্লাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি? তাহলে দেখো আমরা এটাকে লিখবো, এই হচ্ছে এ, পিকে তো এ ধরলাম নাকি, আর কিউকে ধরলাম বি, এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2, আর হলো পি হচ্ছে এ, কিউ হলো বি, এই হচ্ছে 2ab। আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। আবার কারো বোঝার দরকার আছে থাকলে বলতে পারো, নিঃসন্দেহে তোমরা সবাই যদি বুঝে ফেলো আর একজন যদি বাকি থাকো যে স্যার আমি বুঝি নাই, তুমি প্রশ্ন করবা, তোমাকে আবার বুঝাবো। আছো এরকম কেউ? একজন? আরও আছো? তাহলে আমাকে এরকম ব্যাখ্যা করতে হবে কেন? তুমিই তো বলবা, এটা তো আমার প্রথম থেকেই বলে দেওয়া আছে তাই না? এখনই বোঝার সুযোগ, ঠিক আছে? দেখো আমরা এই যে লাইনটা থেকে এই লাইনটা কেমনে এসেছে এটা আবার বোঝাচ্ছি। হ্যাঁ দেখো, এই হচ্ছে 4pq, এই 4pq যেমন আছে এরকম লিখে ফেললাম, এটাতে তো কোনো সমস্যা নাই নাকি? এখন দেখো এই যে পি আছে, এই পিকে আমরা মনে মনে ধরে নিলাম এ, আর এই কিউকে মনে মনে ধরে নিলাম বি। তাহলে এখানে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র আছে না? দুইটা সূত্র আছে। কি কি দেখো, এই যে আমরা এই পাশে লিখেছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি? আর এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এ দেখো দুইটা সূত্র, কখন কোন সূত্রটা ব্যবহার করব? এই যে দেখো উপরে যে মানগুলি দেওয়া আছে, যদি শুধুমাত্র প্লাসের মানটা দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা প্লাস আছে ওই সূত্রটা আমরা ব্যবহার করব, বুঝতে পারছো? আর যদি মাইনাসের মানটা শুধু দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, ব্র্যাকেটের ভিতরে যেটার মাইনাস দেওয়া আছে, বুঝতে পেরেছো? এখন এখানে কোনটা দেওয়া আছে বলো তো? প্লাস এবং মাইনাস দুইটাই মান দেওয়া আছে। এখন তোমার যেটা খুশি সেটা ব্যবহার করলেই
হবে, অসুবিধা নাই। যেহেতু দুইটা মান দেওয়া আছে আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে 4pq, এই যে 4pq যেমন আছে এরকম রয়ে গেল। এরপরে এটাকে যখন এ ধরলাম, এটাকে যখন বি ধরলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো, আমরা এই সূত্রটা লিখেছি দেখো, এ প্লাস বি। আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই তখন কোনটা লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা আমরা লিখলাম। এইটা হচ্ছে এ, এই দিলাম এ, এটা হলো বি, এই দিলাম বি, এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো আমরা নাকি। এই হলো 2, এ হচ্ছে পি, এই দিলাম পি, মনে মনে হইলো এ, কিউ হলো বি, এই দিলাম কিউ, মনে মনে হচ্ছে বি, এই হলো মাইনাস 2ab। এখন বুঝতে পেরেছ? আর কারো সমস্যা আছে থাকলে আবারও বলতে পারো, সমস্যা নাই। ওকে, তাহলে দেখো এখন আমরা মানগুলোকে বসিয়ে দেবো। এ হচ্ছে 4 ইন্টু এই 4, দেখো 4 আর পি কিউ দুইটার মাঝখানে কি কোনো চিহ্ন আছে? নাই, মনে মনে কি আছে? ইন্টু আছে। এই ইন্টুকে মনে মনে থেকে এখন আমরা প্রকাশ করে দিলাম নাকি। এরপরে আছে দেখো পি কিউ, দেখো পি কিউ এর মান আমরা বের করলাম না, পি কিউ এর মান কত? 1/4। এই দেখো আমরা লিখে ফেললাম 1/4, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী আমরা দিলাম। এরপরে হচ্ছে পি প্লাস কিউ, বলো তো পি প্লাস কিউ এর মান কত? √3। এই দেখো আমরা পি প্লাস কিউ এর জন্য দিলাম √3, তার উপরে একটা স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, তারপরে আছে মাইনাস, দিলাম মাইনাস, এরপরে আছে 2, দিলাম 2, তারপরে আছে দেখো পি কিউ, এই দেখো পি কিউ এর মান কত? 1/4, এই আমরা দিলাম 1/4। এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে হলো সবাই বুঝতে পেরেছ? আমার তাদেরকে দরকার যারা বুঝো নাই। আচ্ছা, এরকম কেউ থাকলে বলবো, আবার বুঝাবো। আছো কেউ? ওকে, গুড। দেখো আমরা এই 4 আর এই 4 কেটে দিতে পারি না? আচ্ছা, এরপরে পরের যে রাশিটা আছে, হ্যাঁ, এই যে পরের রাশিটাকে আমরা এই যে উপরে 1 আছে, 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে নাকি, তাহলে আর এই 1 লেখার দরকার নাই। এখন আসো এই রুট স্কোয়ার কাটা, কি রইল? 3 রইল। তারপরে হচ্ছে মাইনাস, এই 2 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারি না, 2 দুগুণে 4। এরপরে উপরে রইল কি 1 আর নিচে রইল 2। এখন আর ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। এই লাইনটা কি বুঝতে পেরেছ? আরও বুঝবা? আরও কেউ বুঝতে চাইলে হাত তুলো। ওকে, গুড। এখন দেখো এটা হচ্ছে একটা ভগ্নাংশ আর এখানে আছে মাইনাস। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। দেখো আমরা হরগুলোর লসাগু করব। হর এখানে একটা আছে, এটাই তো লসাগু নাকি? এটার নিচে কিছু নাই। সহজ নিয়ম হচ্ছে নিচে কিছু না থাকলে এই লসাগু আর এই সংখ্যাটা আমরা সরাসরি গুণ করব নাকি। কত? 3 দুগুণে 6, তারপরে হচ্ছে মাইনাস 2 আর 2 সমান সমান হলে আমরা কি করব? শুধু উপরেরটা লিখবো নাকি। এরপরে দেখো এই হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে কত থাকে? 5। নিচে কত রইল? 2। দেখো তো এটা ডান পক্ষের সমান হয়ে গেল না? দেখো একটু দেখে বলো। তাহলে এই আমরা লিখে ফেলবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এটা রাইট হ্যান্ড সাইডের সমান নাকি। আমাদেরকে কি করতে বললো? প্রমাণ করতে বললো না দেখাতে বললো? বলো তো। দেখাতে বললো, আমরা দেখিয়ে দিলাম, এই জন্য আমরা লিখবো দেখানো হলো। অথবা এখানে ইংরেজি লিখেছি, ইংরেজিতেও লিখতে পারো, আমরা শুড লিখবো নাকি। আর প্রমাণ করতে বললে কি লিখবো? প্রুভড। বাংলায় লিখলেও হবে, প্রমাণিত, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার এটা উঠাও। শেষ হয়েছে? ওকে, এবার গ নম্বরটা পড়ো। দেখো তো কি বলছে গ নম্বরে, কি বলছে? ওকে, দেখো এটা আমরা প্রমাণ করি। আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু 322 নাকি। আসো এটা আমরা প্রমাণ করে ফেলি। দেখো যেহেতু এখানে এ দেওয়া আছে, তাহলে উদ্দীপকের মধ্যে এ দেওয়া আছে এরকম একটা রাশি আমরা পাবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো উদ্দীপকের মধ্যে এ সংক্রান্ত একটা রাশি আছে, a² - 4a + 1 = 0 আছে না? ওকে, দেখো এটা আমরা লিখছি। দেখো গ নম্বর আমরা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো। গ নম্বরে দেওয়া আছে a² - 4a - 1 = 0। দেখা যায় তো? পিছন থেকে লেখাগুলোকে দেখা যায় নাকি আর একটু বড় করব? তোমাদের পাওয়ার ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এখন আমরা যেটা করব, যদি মাঝখানে সমান সমান থাকে বাম পাশে বা লিখবো নাকি। ইংরেজিতে বা এইভাবে লিখে নাকি, ইকুয়াল টু গ্রেটার দেন, এটা একসাথে নাম হলো অর মানে হচ্ছে বা অথবা নাকি। ওকে, দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই হলো a²,
এই যে 4 এটা আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে রইবে কি দেখো তো, হ্যাঁ এই হচ্ছে। এখন এটা হলো দেখো এখানে হচ্ছে -4 এটা ওই পাশে নিলে কি হয়ে যাবে, +4 সামনে কোনো চিহ্ন দিলাম না, মনে মনে তো প্লাস আছে নাকি, এটা কি বুঝতে পেরেছ? এখানে কারো কোনো সমস্যা আছে? ওকে, এখন একটা জিনিস দেখো, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলছে যে a⁴ প্লাস 1/a⁴ = 332 এটা বের করতে হবে, ঠিক না? তাহলে দেখো এই পাশে শুধুমাত্র সংখ্যা আছে, ঠিক না? ডান পাশে কি আছে, শুধুমাত্র সংখ্যা আছে। তাহলে এইখানে যে ডান পাশে আছে এখানে কি শুধুমাত্র সংখ্যা না, সংখ্যাও আছে, একটা চলকও আছে, যদি অক্ষর থাকে এগুলিকে চলক বলে নাকি। তাহলে আমরা কি করব, এই পাশে শুধুমাত্র সংখ্যাটাকে রাখবো, আর এই যে এ আছে এ কে আমরা আবার কি করব, বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে? এখন দেখো 4 এবং এ এই দুইটার মধ্যে মাঝখানে কি আছে, কি চিহ্ন আছে, গুণ আছে, ইনটু আছে। আমরা যদি একে ওই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে। ভাগ হলে নিচে হয়, এটা কি আমাদের জানা আছে? এই হচ্ছে দেখো a² - 1 এটা এই পাশে এ, এই পাশে গুণ ছিল, এই পাশে নিয়ে আসলাম, কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, আর রইল কি 4। বুঝতে পেরেছ? এই লাইন থেকে এই লাইনটা কেমনে হয়েছে সবাই কি বুঝতে পেরেছ? আরও কেউ আছো বুঝতে হবে? ওকে, তারপরের লাইনে আসো, দেখো এইখানে এ আছে, a² আছে, a² নিচে এ আছে, আবার 1 নিচেও তো এ আছে না? এখন এটাকে আমরা আলাদা করে লিখবো। দেখো এটা এখানে আছে a² নিচে এ, এখানে একটা এ আছে, আর এখানে কয়টা এ আছে? তাহলে এই নিচের একটা এ আর উপরের একটা এ কাটা, নিচে আর এ আছে নাকি? নাই। উপরে আছে? দুইটা থেকে একটা কেটে দিলাম, আর কয়টা রইল? একটা। এই লিখলাম একটা এ। তারপরে কি আছে? মাইনাস দিলাম, মাইনাস। এরপরে দেখো 1 নিচে এ আছে, এখানে দেখো এখানে আর কোনো কাটাকুটি হয় না, এই জন্য আমরা 1 নিচে এ লিখে দিলাম। এটা বুঝতে পেরেছ? =4 যেমন আছে এরকম রইল। এই পর্যন্ত কি বুঝতে পেরেছ সবাই? ওকে, এই পর্যন্ত আসার পরে দেখো আমরা অনেক নিয়ম এই অঙ্কটা করতে পারি, তবে সবচাইতে সহজ যে নিয়মটা এটা আমি করছি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নাই, রাইট হ্যান্ড সাইড লেখার দরকার নাই। আমরা দেখো এই যে সূত্রটা, তোমরা এই সূত্রটা আগে বলতে গিয়ে একটু প্যাঁচ লাগিয়েছো, ঠিক না? ভুল হয়েছে। এখন আমরা এমন একটা সূত্র দিয়ে এই অঙ্কগুলো করব, এই অঙ্কটা করব যাতে তোমাদের কোনো প্যাঁচ না গেলে। ক্লাস 7 থেকে শুরু করে এই সূত্রটা বারবার পড়ে আসছো, ঠিক আছে? দেখো এই সূত্রটা দিয়ে করছি, সবচাইতে পরিচিত সূত্র। এই যে দেখো এখানে আমরা এইটার উপরে স্কোয়ার নাই, আমরা স্কোয়ার দিলাম, এইটার উপরে স্কোয়ার নাই, স্কোয়ার দিলাম। এবার তোমরা বলো তো, কোনো রাশির উপরে যদি স্কোয়ার না থাকে আর আমরা যদি স্কোয়ার দিই তাহলে সেটা কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। তাহলে আমরা স্কোয়ার দিলাম মানে কি হলো? বর্গ হলো। এই জন্য আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে। বুঝতে পেরেছ? আগে বাম পাশে কোনো স্কোয়ার ছিল না, স্কোয়ার দিলাম, ডান পাশে কোনো স্কোয়ার ছিল না, স্কোয়ার দিলাম। এই দুইটা পক্ষকেই আমরা কি করলাম? বর্গ করলাম নাকি? স্কোয়ার করলাম মানে কি করলাম? বর্গ করলাম। আচ্ছা, এখন দেখো তো, এই হচ্ছে এ, আর এই 1/a কে যদি মনে মনে বি ধরি তাহলে a - b² হয় না? a - b² একটা সূত্র আছে নাকি? কি বলো তো দেখি? গুড। এই হচ্ছে a - b² = a² - 2ab + b²। অঙ্কের নিয়মটা হচ্ছে, আমরা যদি কোনো অঙ্কের ভেতরে সূত্রের সমান সমানের বাম পাশের অংশটা পাই তখন কোনটা লিখতে হয়? ডান পাশেরটা লিখতে হয়। আর যদি ডান পাশেরটা পাই তখন কোনটা লিখতে হয়? বাম পাশেরটা। এখন তোমরা বলো তো, এখানে a - b² হলো, আমরা কি বাম পাশের অংশটা পেয়েছি নাকি ডান পাশেরটা? বাম পাশেরটা। লিখবো কোনটা এখন? ডান পাশেরটা লিখবো। তার মানে আমরা লিখবো a² - 2ab + b², তাই তো? এটা হচ্ছে এ। এই দেখো এর উপরে স্কোয়ার দিলাম, এই হলো a² নাকি? তারপরে আমরা লিখবো কি? -2ab নাকি? এই হচ্ছে -2ab, এই হলো 2। এটা হচ্ছে এ, আর বি কোনটা বলো তো? 1/a। এই হচ্ছে 2ab, ঠিক আছে? প্লাস b²। এই হচ্ছে 1/b হলো b, এই আর উপরে আমরা একটা স্কোয়ার দিলাম, মনে মনে হয়ে গেল b²। এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা আছে বুঝতে? থাকলে বলো। ওকে, তারপরে দেখো =4² মানে কি বলো তো? 4² মানে দুইটা 4 গুণ নাকি? তাহলে 4 × 4 = কত? 8, ঠিক না? 4 × 4 = 8 না? হ্যাঁ, 4 × 4 = 8। 4 আর 4 যোগ করলে 8, কিন্তু 4 4 গুণ করলে কত হয়? 16। এই কমন ভুলগুলি কিন্তু আমরা করি, ঠিক আছে? তারপরে পরীক্ষা দিয়ে এসে বলি, স্যার এটা আমি দিয়ে এসেছি, এটাতে আমি 10 থেকে 10 পাবো।
কিন্তু এই যে 16-র জায়গায় যে 8 দিয়েছো, এখানে তোমার 8 না, পুরো 10ই শেষ, ঠিক না? হ্যাঁ, এই ভুলগুলো করবে না। 4 কত? 16, এই দিলাম আমরা 16। এখন দেখো এখানে নিচের এ উপরের এ সব সময় সব জায়গায় কাটা, নাকি? ওকে, এই হচ্ছে দেখো, এই হলো এ স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2 আর 1 গুণ দিলে 2 একে 2, তারপরে হচ্ছে প্লাস দিলাম প্লাস, এরপরে 1 এর উপরে স্কোয়ার মানে কি 2টা 1 গুণ 1 একে 1, নাকি? আর এ এর উপরে স্কোয়ার আছে, নিচে আমরা এ এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু 16 যেমন আছে এরকম লিখলাম। এই লাইন থেকে এই লাইনটা কেমনে হয়েছে, এটা কি সবাই বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা আছে? এখন দেখো এইটা, এই যে এটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? এই হলো এ স্কোয়ার, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই থাকবে হচ্ছে এই 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাই না? ইকুয়াল টু, এ হলো 16, এটা আছে -2, এই পাশে গেলে কি হয়ে যাবে? +2। বুঝতে পেরেছ? ওকে, এখন ইকুয়াল টু এই হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা যেমন আছে এরকম রইল, ইকুয়াল টু এই হচ্ছে 16 আর 2 কত হবে? 18, নাকি? আমাদের দেখো, আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু 322, এটাই তো? এর উপরে পাওয়ার কি আছে বলো তো? 4 আছে, আমাদের 4 পর্যন্ত যেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটা কাজ করব, আবার এটাকে আমরা বর্গ করে দিব, ঠিক আছে? দেন আগে একবার বর্গ করেছি, এখন আরেকবার করলাম, এই জন্য লিখবো পুনর্বর্গ করে, মানে আমরা কি করলাম, এটাকে দ্বিতীয়বার বর্গ করেছি, নাকি? পুনর্বর্গ করে। বুঝতে পেরেছ? কারো বুঝতে কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? ওকে, আছে, প্রবলেম আছে? ওকে, দেখো এখন দেখো, এই হচ্ছে এই স্কোয়ার যেটা আছে পুরোটাকে আমরা মনে মনে এ ধরলাম, আর এই 1/a স্কোয়ার এই পুরো অংশটাকে মনে মনে কি ধরলাম? বি ধরলাম। তাহলে এখানে আবার a + b হোল স্কোয়ারের সূত্র হইল না? a + b হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি? কি বলো তো? হ্যাঁ, এগুলো আমরা ক্লাস 7 থেকে পড়ছি, ঠিক না? ক্লাস 7-এ আমাদের 4টা সূত্র ছিল। ক্লাস 7-এ কয়টা সূত্র ছিল? 4টা। a + b হোল স্কোয়ার একটা, a - b হোল স্কোয়ার একটা, আর a স্কোয়ার - b স্কোয়ার একটা, আর একটা হচ্ছে a + b * a - b, ঠিক আছে? a + b এটা না, x + a * x + b 4 নম্বর সূত্রটা ছিল, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা অঙ্কের ভিতরে বলো কোনটা পেয়েছি? a + b হোল স্কোয়ার পেয়েছি নাকি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার পেয়েছি? কোনটা পেয়েছি? a + b হোল স্কোয়ার পেয়েছি আমরা। তাহলে আমরা লিখবো কোনটা? এটা লিখবো a স্কোয়ার - a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, নাকি? এখানে a কোনটা আমাকে বলো তো তোমরা? a স্কোয়ার, এই পুরো অংশটা হচ্ছে a, এর উপরে একটা স্কোয়ার দিব, এই হচ্ছে মনে মনে a স্কোয়ার, নাকি? তারপরে লিখবো +2ab, হচ্ছে +2ab, হলো 2, a কোনটা? a স্কোয়ার, b কোনটা? 1/a স্কোয়ার, এ হচ্ছে 1/a স্কোয়ার, এটা হলো এই যে +2ab, তারপরে লিখবো আমরা +b স্কোয়ার, নাকি? b কোনটা? 1/a স্কোয়ার হলো b, এই 1/a স্কোয়ার লিখলাম, এটা হলো b, এর উপর একটা স্কোয়ার দিলাম, এই হলো b স্কোয়ার, নাকি? বুঝতে পারছো? জানালা দিয়ে বাইরে গেলে তো বুঝতে পারবা না, ঠিক আছে? ওকে, এখন আসো 18-র উপরে স্কোয়ার মানে কি? 18-র উপরে স্কোয়ার মানে 18 গুণ 18, মানে 2টা 18 গুণ। আচ্ছা, তাহলে 18 আর 18 গুণ দিলে কত হয়? আছে ক্যালকুলেটর তোমাদের সাথে? না থাকলেও সমস্যা নাই। কত হয়েছে? 324। ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখবা 324 হয়, ঠিক আছে? এখন দেখো, এই যে নিচের স্কোয়ার উপরের স্কোয়ার সব সময় সব জায়গায় কাটা, নাকি? আচ্ছা দেখো, এই হচ্ছে এর উপরে স্কোয়ার আছে, আর তার উপরে আরেকটা স্কোয়ার আছে, মানে একটা রাশির উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। গুড, তাহলে আমরা গুণ করে ফেলবো। দেখো, এই হচ্ছে 2 আর 2 গুণ দিলে 2 2 গুণে কত? 4। তারপরে হচ্ছে +2 আর 1 গুণ দিলে 2 1 2, তারপরে হলো প্লাস, এই দিলাম প্লাস, এরপরে আছে 1 এর উপরে স্কোয়ার, 2টা 1 গুণ দিলে 1 1 1, আর এটার উপরে একটা স্কোয়ার আছে, তার উপরে আরেকটা স্কোয়ার আছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার, নাকি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। 2 2 গুণে কত? 4, ইকুয়াল টু 324। এই পর্যন্ত কি বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আসো, দেখো এটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা +2, এটাকে আমরা কি করব? ওই পাশে নিয়ে যাব, নাকি? তাহলে a⁴, এটা তো ওই পাশে নিব, থাকবে হচ্ছে +1/a⁴, +1/a⁴, ইকুয়াল টু হচ্ছে 324, ঠিক আছে?
এই বুঝতে পেরেছো এই লাইন থেকে এই লাইনটা কেমনে হলো এটা বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? একটু নিচে চলে আসছে, দেখা যায় সবার? ওকে, এখন দেখো এই হচ্ছে a⁴ প্লাস 1/a⁴ এখানে +2 ছিল, এটাকে কি করবো আমরা, এই পাশে চলে যাবে -2 হয়ে নাকি? ওকে, তারপরে হচ্ছে দেখো 324 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 322। দেখো তো আমাদেরকে এটা প্রমাণ করতে বললো না? তো আমরা কি এটা প্রমাণ করতে পেরেছি? a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু 3/22। এটা কি আমরা প্রমাণ করতে পেরেছি? গুড, আমরা লিখে দিব, প্রমাণিত লিখে দিব অথবা প্রুফ লিখব, এই তো শেষ। ঠিক আছে, ওকে, ওটাও